এমডি সোহেল রহমান কমেন্ট করেছেন, ভাইয়া ডিজিটাল মার্কেটিং শিখলে ভালো হবে নাকি ভিডিও এডিটিং। নাসিম জাহান বিল্লা ভাই লিখেছেন, বিভিন্ন দর্শনীয় জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে কন্টেন্ট তৈরি করতে চাই, আমি কি নামে পেজ খুলতে পারি। মালয়েশিয়া থেকে এমডি ইয়াসিন ভাই লিখেছেন, ফ্রিল্যান্সিং সাইট কোন কাজটি করলে ভালো নতুন হিসাবে, কোনটি ভিতরে ইন্টারেস্ট পাবো, আপনার মতামত কোনটি। আমি মালয়েশিয়া থেকে বলছি, সো আমি কি করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মাত্র ইউটিউব কমেন্ট থেকে 3টা কমেন্ট আমি পড়েছি অ্যান্ড এই 3টা কমেন্টের অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে যারা নতুন ফ্রিল্যান্সিংয়ে আসতে চাচ্ছেন এবং নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছেন। সো এখানে দেখতে পাচ্ছেন 2টা ফ্রিল্যান্সিং রিলেটেড আমাদের কোশ্চেন আছে। এক ভাই আমাদের মালয়েশিয়া থাকে, সো যারা প্রবাসে আছেন, সো তারা আসলে ফ্রিল্যান্সিং করতে পারবেন কিনা বা কন্টেন্ট ক্রিয়েশন আসতে পারবেন কিনা এই বিষয়ে আমরা আলোচনা করব এবং কোন কাজটা আপনার জন্য ভালো সেই বিষয়ে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। এবং 2 নম্বর হচ্ছে, আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন নাকি ভিডিও এডিটিং। সো এই বিষয়ে আমরা ডিটেল আলোচনা করব, আমাদের সাথেই থাকুন। আর আপনারা যারা নতুন পাওয়ারফুল টিউটোরিয়ালসের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড আপনাদের যে কোনো ধরনের কোয়ারিজ আপনারা অবশ্যই আপনারা কমেন্টে লিখতে পারেন। এবং আমাদের ফেসবুক পেজ আছে, অবশ্যই পেজে কিন্তু আপনারা চাইলে সেখানে ইনবক্স করতে পারেন। সো এমডি ইয়াসিন ভাইয়ের এই কোশ্চেনটি আমরা 3টা পার্টে ভাগ করব। একটা হচ্ছে যে কোন কাজটা করলে ভালো হবে, কোনটাতে ইন্টারেস্ট পাবো, আর একটা হচ্ছে যে যারা যেহেতু মালয়েশিয়া থাকে, সো যারা প্রবাসে আছে তারা আসলে কি করতে পারবে বা করতে পারবে কিনা। 1 নম্বর হচ্ছে যে ভালো কাজ তো অনেকগুলো আছে, ভালো কাজ বলতে যেখানে প্রচুর পরিমাণে টাকা পয়সা ইনকাম করা যায় এই ধরনের কাজ। যেমন হতে পারে সফটওয়্যার ডেভেলপমেন্ট, তার জন্য আপনাকে প্রোগ্রামিং শিখতে হবে। সফটওয়্যার ডেভেলপাররা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে তারা গুগলে চাকরি করতে পারে, ফেসবুকে চাকরি করতে পারে, মাইক্রোসফটে চাকরি করতে পারে। এখন আমি যদি আপনাকে বলি যে আপনি সফটওয়্যার ডেভেলপার হন, কারণ এটা কাজগুলো অনেক ভালো, তো এটা আসলে কি পসিবল? এখন এটা পসিবল কিনা এটা কিন্তু আপনি জানেন, আমার দ্বারা কি পসিবল এটা আমি জানি। তো এটা আমি এখন বলে দিতে পারি না আপনাকে যে আপনি এটাই করেন এটা, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে ইন্টারেস্টের ব্যাপারটা। আমি যদি আপনাকে বলি যে যেহেতু আপনি এখন জানতে পারলেন যে এই বিষয়গুলো, ইভেন আপনিও জানেন যে প্রোগ্রামিং শিখলে বা এই বিষয়গুলো শিখলে অনেক ভালো স্যালারি পাওয়া যায়, বিদেশে চাকরি করা যায়, গুগলে চাকরি করা যায়, যেটা অনেক মানুষের স্বপ্ন। তো এখন এইখানে কিন্তু আমারও ইন্টারেস্ট নাই, ইভেন আপনার ইন্টারেস্ট আছে কিনা এটা আপনি নিজে চিন্তা ভাবনা করেন। এখন আমি আপনাকে জোর করে যদি বলি যে আপনি হ্যাঁ এটাই করেন, আপনি এই কাজটা প্র্যাকটিস করেন, আপনি লেগে থাকেন, তাহলে তো হবে না। আপনার ক্যাপাসিটি এবং আপনার যে ক্যাপাবিলিটি আছে এটা আপনাকেই বুঝতে হবে, আপনি কি করতে পারবেন। এখন আসা যাক যে ইন্টারেস্টটা কীভাবে খুঁজে পাবো। ইউটিউবে যে কোনো কাজ শেখার জন্য, জানার জন্য বা ইনকামের জন্য আপনি দেখবেন যখন ভিডিওটাতে বিভিন্ন ধরনের কাজ দেখানো হচ্ছে, কিভাবে কি করতে হয়, এই বিষয়গুলো যখন দেখা হয় তখন দেখবেন যে আপনি নিজের ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ এই কাজটা আমি পারবো। এটা আপনার ভিতরে একটা সিগন্যাল দিবে যে হ্যাঁ এটা আমি পারবো, এটা আমার একটা বিশ্বাস আছে যেটা আমি করতে পারবো। আর কিছু কিছু বিষয় আছে আপনার নিজের ভিতরেই হচ্ছে, মন থেকে সেটা বলবে এটা অনেক প্যারা, এটা ঝামেলার, আসলে এটা মনে হচ্ছে এটা আপনি অ্যান্সার পেয়ে যাবেন। যে স্কিলগুলো সাধারণত আমরা দেখি, যেমনটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন আছে, ওয়েব ডিজাইন আছে, ভিডিও এডিটিং আছে, ডিজিটাল মার্কেটিং আছে, এই বিষয়গুলো একদম ভেরি কমন যে বিষয়গুলো আমরা জানি। এখন এই বিষয়গুলো আপনাকে আমি স্পেসিফিকভাবে বলতে পারবো না যে কোনটা আপনার ইন্টারেস্ট বা এটা আপনার করা উচিত, এটা আপনাকেই দেখতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তো একদমই যারা বিগিনার তাদেরকে আসলে এই বিষয়গুলো অ্যানালাইসিস করতে করতে মোটামুটি ভালো একটা সময় চলে যায়, 1-2 মাস 3 মাস চলে যাবে বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করতে করতে। সো এটা যদি আপনার বিগিনার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি একটু সময় দেন, প্রত্যেকটা জিনিস জানার, বোঝার চেষ্টা করেন, তারপরে আপনি ফাইন্ড আউট করেন যে আপনার কোন কাজটা করতে ভালো লাগতেছে বা কোনটা আপনি পারবেন। এরপর বিষয়টা হচ্ছে যে আপনি মালয়েশিয়া থাকেন আর বাংলাদেশ আর বিদেশে যে প্রান্তে থাকেন না কেন কোনো প্রবলেম নাই। আপনার হাতে যদি সময় থাকে, আপনার যদি ইচ্ছা থাকে, ডেডিকেশন থাকে, তাহলে আপনার যে পছন্দের যে কাজগুলো আছে সে কাজগুলো আপনি করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি এমডি সোহেব রহমান। আমি মনে হয় নামটা প্রথম ভুল করে ফেলছি। ভাই ডিজিটাল মার্কেটিং শিখলে ভালো হবে নাকি ভিডিও এডিটিং। সো আপনি এমন একটা কোশ্চেন আমাকে করেছেন, কোশ্চেনের অ্যান্সারটা আমি কীভাবে দিব আমি নিজে এখন কনফিউজ হয়ে যাচ্ছি। তো আমি এক্সাম্পল দিতে পারি এমনভাবে যে আপনি কোশ্চেনটা হচ্ছে এমন যে উইন্ডোজ ভালো না অ্যাপেল ভালো। দুইটাই কিন্তু জায়ান্ট, অ্যাপেল, উইন্ডোজ। তো আমরা যেমন এই দুইটা ছাড়া আসলে আমাদের চলার কোনো গতি নাই। তো যার টাকা পয়সা আছে সে অ্যাপেল চালাতে পারে, ম্যাকবুক চালাতে পারে, আইফোন চালাতে পারে। এই আধুনিক জগতে এই দুইটা কোম্পানির ডিভাইস, সফটওয়্যার যাই বলেন না কেন, এছাড়া কিন্তু আমাদের চলার কোনো গতি নাই। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভ্যালুয়েবল। ডিজিটাল মার্কেটিং আর ভিডিও এডিটিং এই দুটাই মনে করেন যে এমন কোয়ালিটি আর কি, আপনি কোনটা রেখে কোনটা বলবেন
এখানে 19-20 করারও কোনো অপশন নাই, বিষয়টা হচ্ছে এমন। তবে ডিজিটাল মার্কেটিং আর ভিডিও এডিটিং এই দুটার মধ্যে যদি আমি বেসিক একটা মানে কম্প্যারিজন করি তাহলে আপনি বুঝতে পারবেন যে ভিডিও এডিটিং বিষয়টা হচ্ছে যে এটা একটা সফটওয়্যার কেন্দ্রিক কাজ। আপনারা যারা মোবাইলে মানে ভিডিও এডিটিং করে থাকেন, ক্যাপকাট বলেন, তারপরে কাইনমাস্টার বলেন, তার মানে একটা সফটওয়্যারের ভিতরে কিন্তু আপনার কাজ করতে হয়। ওই সফটওয়্যারের যদি মনে করেন যদি 100টা ফিচার্স থাকে, মানে 100টা অপশান আছে, আপনি যদি 100টা অপশন জীবনে একবার করেও যদি ব্যবহার করেন তার মানে কিন্তু আপনি ওটা কিন্তু স্কিলড পারসন হয়ে যাচ্ছেন, ওটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। সো যারা হচ্ছে ভিডিও এডিটিং করে থাকে তারা যে সকল সফটওয়্যার ব্যবহার করে থাকে, আপনি নর্মাল সফটওয়্যার যেমন ক্যামতাসিয়া আছে, ক্যাপকাট আছে, আর ভালো ধরনের হচ্ছে প্রিমিয়ার প্রো আছে, এই বিষয়গুলো, তো যারা এটা বেশি বেশি ব্যবহার করছে ওই সফটওয়্যারটা তারা তত বেশি স্কিলড। তার মানে আপনার এই স্কিলটা ওই সফটওয়্যার কেন্দ্রিক, মানে ওই সফটওয়্যারের ভিতরে যে কাজগুলো আছে ওইটা আপনি যখন সব কিছু পারবেন তখনই আপনি বলতে পারবেন যে আমি এক্সপিরিয়েন্সড বা আপনি স্কিলড, ঠিক আছে, আপনি প্রো লেভেলে আছেন। তার মানে হচ্ছে এই কাজটা একটা সফটওয়্যার কেন্দ্রিক। আর ডিজিটাল মার্কেটিংয়ের যে ব্যাপারটা এইটাই একটু ওয়াইডলি, ঠিক আছে, মানে হচ্ছে এটা একটু ব্যাপকতা বেশি আসলে। যেমনটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলতে আসলে শুধু একটা জিনিস বোঝায় না, অনেকগুলো জিনিসপত্র নিয়েছে ডিজিটাল মার্কেটিং। যেমন আপনি পার্ট বাই পার্ট যদি বলি, ফেসবুক মার্কেটিং আছে, এটা আলাদা একটা ব্যাপার স্যাপার, ইনস্টাগ্রামের উপর আছে, লিঙ্কডইন, মানে যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে যেখানে বিজ্ঞাপন চালানো যায়, পেইড বিজ্ঞাপন বলেন, অর্গানিক বলেন, এই সব কিছু। ইভেন আপনি এখন এসইও এই বিষয়গুলো সবই ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট, ইমেল মার্কেটিং বলেন, সব কিছু। সো ডিজিটাল মার্কেটিং আসলে ছোট একটা বিষয় না, এটা অনেক বিষয়। তো ডিজিটাল মার্কেটিংয়ের বস হওয়াটা আসলে মানে এটা যদি কেউ বলে আমি ডিজিটাল মার্কেটিংয়ের বস, তাহলে কথাটা বললে ভুল হবে। কারণ বস মানে কিন্তু এখানে সব কিছু এখানে, তো এত কিছু জানা তো সবার পক্ষে সম্ভব হয় না, আর সব কিছু নিয়ে সবাই কাজও করতে পারে না, সময় পাবে কিভাবে? আপনি এক ফেসবুক নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার জীবন শেষ, মানে ফেসবুক করতে করতে শেষ হয়ে যাবে। এরপর গুগল আছে, অনেক কিছু আছে। সো ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো একটু সফট স্কিল, যাদের মনে করেন যে বেশি নলেজ থাকবে তারা এই কাজগুলো বেশি ভালো করতে পারবে। আর ভিডিও এডিটিংয়ের কথাটা হচ্ছে যে সফটওয়্যার বেদ যে ভালো জানবে ওই সফটওয়্যারটা, সে বেশি বেশি ভালো কাজ করতে পারবে। ভিডিও এডিটিংয়ের মধ্যে আপনার ক্রিয়েটিভিটি দেখানোর অনেক জায়গা আছে, ভিডিও এডিটিংয়ের মধ্যে ক্রিয়েটিভিটি দেখাতে হবে। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের যে বিষয়গুলো আছে সেখানে হচ্ছে আপনি এখানে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আপনি একটা বিজ্ঞাপন রান করবেন, আপনার টার্গেটের অডিয়েন্স কারা হবে, ঠিক আছে, কোন লোকেশনে দিবেন, কত বয়স থাকবে, বিজ্ঞাপনের যে ক্যাপশন আছে, ইমেজ আছে, ভিডিও আছে, এগুলো কোন কোয়ালিটি হলে ভালো হবে, আপনাকে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এগুলো রিসার্চের ব্যাপার আছে, এখানে গবেষণার ব্যাপার আছে। আর ভিডিও এডিটিংয়ের হচ্ছে আপনার সফটওয়্যার কেন্দ্রিক ক্রিয়েটিভিটি। সো এখন আপনি চিন্তা ভাবনা করবেন যে আসলে আপনি কোনটাতে আপনার বেশি ইন্টারেস্ট আছে বা আপনি কোনটা করতে চাচ্ছেন। দুটাই খুবই ডিমান্ডেবল, খুবই ভ্যালুয়েবল, ঠিক আছে, আপনি যে কোনো একটা নিয়ে শুরু করতে পারেন। আর যদি মনে করেন যে আপনি আসলে কনফিউজড কোনটা করবেন, তাহলে আপনি কাগজে দুইটা নাম লেখেন, লটারি করেন, যেটা ওঠে ওটাই শুরু করে দেন। এনিওয়ে, সো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি নাসিম জাহান বিল্লা ভাই, উনি আমাদের কন্টেন্ট ক্রিয়েটরের উপরে একটা কোশ্চেন করেছেন যে বিভিন্ন দর্শনীয় জায়গা ঘুরে ঘুরে কন্টেন্ট তৈরি করতে চায়, আমি কি নামে পেজ খুলতে পারি? আচ্ছা, বিভিন্ন দর্শনীয় জায়গায় উনি হচ্ছে ঘুরে ঘুরে, তার মানে এটা আমরা বলতে পারি ট্রাভেল ব্লগার হতে পারে, ঠিক আছে, মানে হিস্টোরিক্যাল ট্রাভেল ব্লগ বা হিস্টোরিক্যাল যে প্লেসগুলো আছে সেই সকল জায়গাগুলো। শুধুমাত্র হিস্টোরিক্যাল না, যখন আপনি ট্রাভেল ব্লগ করবেন তখন তো আপনি অনেক জায়গায় আপনি কিন্তু ট্রাভেল করতে পারবেন। সো স্পেসিফিকভাবে হিস্টোরিক্যাল যদি আপনি নিশ হিসেবে দেখতে চান, ইটস ওকে। সো আপনি তাহলে ওই ধরনের একটা নাম আপনি চুজ করবেন। আপনি ফেসবুক নাম সেম, তারপরে ইউটিউবের নামটাও সেম রাখার চেষ্টা করবেন, ওই নামটাই দিবেন সেম। এবং কী নাম দিবেন এটা আপনি চিন্তা ভাবনা করেন কী নাম দিবেন। এখন নাম দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনি অনেকে আছে নিজের নামে করতে পারেন আপনি, তাছাড়া হচ্ছে আপনি একটা নাম দিতে পারেন যে নামটা হচ্ছে আপনার ব্র্যান্ড নাম হিসেবে থাকতে পারে। আমার কাছে মনে হয় যে বেস্ট হচ্ছে অপশন আপনি আপনার নিজের নামে পেজটা ওপেন করেন, নিজের নামে ইউটিউব চ্যানেল খোলেন, এটা কোনো প্রবলেম নাই। সো বাংলাদেশে এই ধরনের অনেক ব্লগার আছে, তারা দেশের বাইরে কিন্তু এই ধরনের কন্টেন্ট তৈরি করে থাকে। তো তাদের নিজের নামেই তারা হচ্ছে কিন্তু তাদের পেজ আছে, তাদের ইউটিউব চ্যানেল আছে, আপনি নিজের নামে করতে পারেন। আপনার যে একদম মানে একটা নাম দিতেই হবে, না দিলে হবে না, ডিফারেন্ট কোনো, এটা না, নিজের নামে দেওয়াটাই সব থেকে বেটার আমার কাছে মনে হয়। সো আপনি চিন্তা ভাবনা করে দেখতে পারেন। অ্যান্ড ভিডিওটি শেষ করার পূর্বে একটা অ্যানাউন্সমেন্ট, আমাদের দুটো কোর্স আমাদের অ্যাডমিশন স্টার্ট হয়েছে, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অ্যানাদার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। সো আপনারা অবশ্যই ওয়েবসাইট ভিজিট করবেন, ডিটেলস দেওয়া আছে, অ্যাডমিশন প্রসেস এবং অ্যাডমিশনের লাস্ট ডেট সব কিছু এবং কোর্সের ফি সব কিছু আপডেট দেওয়া আছে, অবশ্যই ভিজিট করবেন, দেখবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।